মোহাম্মদ উসমান গনি উনার বিরুদ্ধে কিন্তু 18টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে। উনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, সেও কিন্তু সন্ত্রাস ছোটখাটো সন্ত্রাসী নয়। এবং আপনি যার কথা বলছেন সে যেই হোক, আমি তার নাম বলতে চাই না, হয়তো আজ না হয় কাল তাকে আমরা অ্যারেস্ট করার আমরা নজরদারিতে রাখছি এবং আমরা কাজ করছি। আশা করছি আমরা অতি দ্রুতই এই জঙ্গল সলিমপুরে যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে আপনারা জানেন, আমরা যাদের সম্পর্কে আমরা জেনেছি, আমাদের কাছে তথ্য রয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করব। জঙ্গল সলিমপুর, সেখানে আমরা সন্ত্রাস মুক্ত করেছি এবং আরো কয়েকটি এলাকা আছে যেগুলো আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং সেখানে আমরা গত রাত থেকেই আমরা অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানের মাত্রা আরো বৃদ্ধি পাবে এবং আমরা কৌশলগত এলাকায় কৌশলগত সময়ে বেশ কিছু চেকপোস্টের ব্যবস্থা আমরা করেছি। আপনারা যে ঘটনার কথা বলেছেন, ইতিমধ্যে 2টি ঘটনাতেই প্রধান সন্দেহভাজন মোট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই চট্টগ্রামের সন্ত্রাস প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেখানে ব্যাপক আকারে অভিযান পরিচালনা করে এই সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর ঘটতে না পারে, সেজন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটা করব। প্রথমত বলতে চাই, যে কোনো অপরাধের ক্ষেত্রে তার ব্যক্তিগত পরিচয়, তার অন্যান্য যে পরিচয়গুলো আছে সেটা আমরা বিবেচনা করি না। অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই গণ্য করে থাকি এবং ইতিমধ্যে আমি বলেছি, গত রাত থেকে আমরা অভিযান শুরু করেছি এবং ইতিমধ্যে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ আমরা চিহ্নিত করেছি এবং আপনারা একটু সময় দিবেন, দেখেন আমরা তাদের বিরুদ্ধে, যেমনটি জঙ্গল সলিমপুর আমরা অভিযান করেছি এবং সেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমরা যেসব এলাকায় সন্ত্রাস প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছি সেখানেও আমরা ব্যাপক অভিযান পরিচালনা করে মানুষকে স্বস্তির একটা জায়গাতে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ।